জামাই ষষ্ঠীর পরের দিনই একসঙ্গে আত্মঘাতী দম্পতি, চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যে সারা বাংলায় জামাই ষষ্ঠী উপলক্ষে সাজো সাজো রব। শাশুড়ি মায়েরা তাদের পরম ভালোবাসা জামাইয়ের আতিথেয়তায় ত্রুটি রাখতে চাইছেন না। তবে জামাই ষষ্ঠীর পরের দিনই দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগাছড়া লক্ষ্মীনাথপুর কলাতলা পাড়ায়। এলাকাবাসী এবং পরিবার সূত্রে খবর, বিগত 1 বছর আগে দেখাশুনো করে বিবাহ হয় পলাশ চৌধুরী এবং সাথী চৌধুরীর। পরবর্তীতে সাথীর ওপর বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য নিয়মিত চাপ এবং অত্যাচার করত সাথীর শ্বশুর নাগর চৌধুরী এবং শাশুড়ি অঞ্জলি চৌধুরী। দিনের পর দিন চলছিল এই অত্যাচার, এমনটাই দাবি প্রতিবেশীদের। তবে এলাকাবাসীরা জানান, ছেলের বিয়ে হচ্ছিল না। তারপর বহু কষ্টে বর্ধমান নিবাসী সাথীর সঙ্গে বিয়ে হয় পলাশের। তবে শাশুড়ি শ্বশুর কোনোদিনই বৌমাকে মেনে নেননি। চলত পণের জন্য চাপ, মানসিক এবং শারীরিক অত্যাচার। তবে গতকাল ছিল জামাই ষষ্ঠী। স্বভাবত আর 5 জনের মতো জামাই ষষ্ঠী করতে যাওয়া হয়নি তাদের। তবে গতকাল সারাদিন হয়েছে অশান্তি। পরবর্তীতে গতকাল বিকেলে সেই অশান্তির চরমে পৌঁছায়। আজ সকালে একই ঘরের ভেতর থেকে উদ্ধার হয় দম্পতির ঝুলন্ত দেহ। যদিও ঘটনা জানাজানি হতেই এলাকাবাসী উপস্থিত হয় বাড়িতে। মেয়ের মাসিও আসেন ছুটে। তিনি দাবি করেন শ্বশুর শাশুড়ির অত্যাচারের ঘটনা ঘটেছে। যদিও এই বিষয়ে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান মেয়ের মাসি। তবে মৃত যুবকের মা অঞ্জলি চৌধুরী জানান, বউ কোনো কাজ জানতো না, তাই তার উপর আমি একটু চেঁচামেচি করতাম। কাল বিকেলে একটু কথা কাটাকাটি হয়, পরে ছেলে বৌমার ঘরেই ছিল। কখন এই ঘটনা ঘটলো তা তার জানা নেই। তবে বৌমার নাম জিজ্ঞাসা করা হলে তিনি জানান তার বৌমার নাম তিনি জানেন না। অপরদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসী খবর দেয় শান্তিপুর থানায়। পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই দম্পতির মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। তবে কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনি কে হন? আমি মেয়ের মাসি। আচ্ছা, মেয়ের নাম কি? পূজা দাস। আচ্ছা, কত বছর আগে বিয়ে হয়েছিল? 1 বছর হলো, 8 বছর বিয়ে দিয়েছে, 1 বছর পূর্ণ হলো। তো এমনি কোনো অশান্তি বা কোনো কিছু মেয়ে বলতো? হ্যাঁ, আমায় বলেছে তো। কি বলতো? আমি জিজ্ঞেস করেছি, আমি তাও বলেছি কি করবো, আর শ্বশুর শাশুড়ি বাড়িতে বনাবন্দি করে থাকতে হয়। আমরা কোনদিন খারাপ যুক্তি দিই না। তা আপনার লিখিত অভিযোগ জানাবেন থানায়? হ্যাঁ, জানাবো। কার নামে জানাবেন? ও শ্বশুর শাশুড়ির নামে জানাবো। আমার জামাই খুব ভালো। তার মানে শ্বশুর শাশুড়ির জন্য আজকে এরকম হয়েছে। শাশুড়ি মারতেও পর্যন্ত গেছে, আমার বোন জামাই বলেছে। আপনাদের কোথায়, মানে মেয়ের বাড়ি কোথায়, বাপের বাড়ি? পাথরডাঙ্গা। ওর বাবা মা সব আসছে। আচ্ছা, তো লিখিত অভিযোগ জানাবেন? আমরা লিখিত অভিযোগ জানাবো। আপনাদের মনে হচ্ছে শ্বশুর শাশুড়ি গঞ্জনার ফলে আজকে এরকম দুজনেই আজকে এরকম হয়েছে। আচ্ছা, আর এই বাড়ি ঘর তো সব তো ছেলেরাই করেছে, আপনার জামাই আমি মেয়ে? ঠিক বলতে পারছি না এখন। আচ্ছা, আমি সেই বিয়ে দিয়েছি 1 বছর পরে এই ঢুকছি আজকে। কি নাম আপনার? আমার নাম গঙ্গা সাঁতরা। কে হন আপনি? আমি মাসি হই। এটা বউটাকে বিয়ে করে নিয়ে এসে ওর মা মেনে নেবে না। ওর মার একটাই কথা, বউটাকে সরিয়ে এখান থেকে। কি কারণে সেটা? কেন সরিয়ে? বউ ছেলেটা ওনার মুঠের মধ্যে, আর বউটাকে তাড়িয়ে দেয়। ছেলে বউ থেকে পছন্দ না, প্রায় ঝগড়া, কিস্তি, গালাগালি, মারা ধরা। ওনারা তো দেখে শুনেই বিয়ে দিয়েছিলেন। বউটাকে তাড়িয়ে দেয় বাবার বাড়ি। ওনারা তো দেখে শুনেই বিয়ে ওরাই নিয়ে এসছে। ছেলেটারও বিয়ে হচ্ছিল না। কোনো মেয়ে কোথাও কত কিছু ধরে বিয়ে হয়নি। এই দালাল ধরে 5,000 টাকা ঘুষ দিয়ে তাই ওই মেয়েটাকে মেয়ের বাবা বিয়ে দিয়েছে। দিয়ে ওই মহিলাটা প্রতিনিয়ত, মানে শাশুড়ি মহিলা না, ওদের ফ্যামিলিটাই পুরো প্রতিনিয়ত মানে বউটাকে একটু দেখতে পারে না। আমরা সদ্যখানে কালকে দাঁড়িয়ে আমি ওখানে, আমার সামনে কালকে ঝগড়া, এত বড় গামলা দিয়ে মারতে যাচ্ছে তেল। কে? শাশুড়ি? শাশুড়ি বউটাকে। এরকম প্রায় তখন ছেলেকে বলছে, তুই আমায় 5,000 টাকা দে, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি তখন দাঁড়িয়ে আছি। হ্যাঁ, 5 লাখ টাকা দে, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। ছেলে তখন বলছে, টাকা আমি দেবো না। এই তাহলে আমার বাড়ি আমার নামে লিখে দে। তখন বলছে, বাড়ি লিখে দেবো? তোমার বাড়ি লিখে আমায় দিতে হবে না, আমাকে একটা দিন সময় দাও, আমি কালকেই বাড়ি থেকে বেরিয়ে যাব। তোমার বাড়ি নেই অশান্তি মূলত। বাড়ি নিয়ে আসল বাড়ি বউ আর বাড়ি আর বউ, বাড়ি আর বউ। বাড়ি ওকে দাও, মিস্ত্রি দিত না। বউকে তাড়ি দাও। বউকে কিছুতেই মেনে নেবে না। বাড়ির সামনে থাকি, আমাদের সাথেও মিস্ত্রি দিত না। না, কাউকে বাড়ি যেতে দিত না। কি বলছে এখন? ওদের বাবার বাড়ি থেকে লোক এসে কি থানায়? বাবার বাড়ি থেকে আসুন, দেখি কি বলে, দেখি। ওরা থানায় কমপ্লেইন করবে? ওই যে মাসি এসেছে। কমপ্লেইন করবে নাকি? ওরা কি ধুয়ে জল খাবে? ওরা কি ধুয়ে জল খাবে এদের? আপনার নাম? আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম অনুমণ্ডল। এখানেই বাড়ি আপনার? আমার এখানেই বাড়ি। লক্ষ্য করেছেন আপনি? প্রথম আমি শান্তিপুরে থাকি, বাড়িতে থাকি না, পড়াশোনার জন্য শান্তিপুরে ঘর ভাড়া নিয়ে থাকি। কে হয়? আমার দাদা। আমার দাদা। তো সকালবেলা আমার এক বন্ধু ফোন করলো, বললো বাড়িতে কী হয়েছে শুনে, যে আমার না, বললো বাড়িতে ফোন করো। তো ফোন করে জানতে পারলাম ওরা সারা রাত ছাদের উপর শুয়েছে। ভোরবেলা এসে
দুজনে ওখানে সুইসাইড করেছে। মানে কি পারিবারিক সমস্যা কি ওনাদের দুজনের মধ্যে নাকি অন্য কোনো পারিবারিক, বাবা মা ওরা দুজনে। কেউ অসুস্থ আছে পরিবারে? পরিবারে ঠাকুমা 100 বছর বয়সে। আচ্ছা, সেটা কি সেই সব নিয়ে কোনো সমস্যা? না, পারিবারিক যেসব সমস্যা হয়। আচ্ছা, এমনি ওনারা তো নিঃসন্তান ছিলেন। নিঃসন্তান। অর্থনৈতিক পরিস্থিতি তো খারাপ নয়, এই যে বাড়ি ঘর যেভাবে করেছে দেখলাম, ওনারাই তো করেছেন। ও সৌদি ছিল, সৌদি আরবে কে থাকতেন? দাদা। কি নাম? পলাশ চৌধুরী। আচ্ছা, পুলিশ এখন এসেছে? পুলিশ এসেছিল। একই ঘরের তলায়, মানে একই ছাদের তলায়? একই ছাদের তলায় দুজনে একই ঘরের ভিতরে। কি নাম আপনার? আমার নাম কৈলাস চৌধুরী। হ্যাঁ? কৈলাস চৌধুরী। কে হয় আপনার? ছেলে কি নাম তার? পলাশ পলাশ কি চৌধুরী। তা আপনি রাত্রিবেলা এখানে বাড়িতে ছিলেন? আরে দেখুন, আমি এখানে গেটে শুয়েছিলাম, ওর বাবার আমি ভোরবেলা ওটা তরকারি জানতে ওটা সারা সন্ধ্যেবেলায় আমি সন্ধ্যেতে ওটা লেপ বালি নিয়ে ঘরে গিয়েছে, দিয়ে ওর বাবা বলছে এবার ভাত রাঁধতে দূরে আলো জ্বলে দূর দিয়ে বউটা কাপড় ছাড়ে দিয়ে ভাত রান্না করে, দিয়ে খানিক্ষণ বাদে ওর বাবা বলছে কি ওদেরকে দূর দিয়ে আলো নিবি দিয়ে। আমি তাহলে ঘুম হয়নি, শীত করছে, মনে হয় রইতে এই শুয়ে আছে, বেলা হইলে যাবে, হয়তো রাখবে না, হোটেলে খাবে, এইভাবে আমরা কিছু বললি। দিয়ে ওর বাবা উঠে গেল, আমি টান আইন যাবে, আমি তাঁত বুনি, যে ভোরে পাঠা ওর বাবার হাতটা কেটে গিয়েছে, তাহলে 6টার সময় 6:30টায় যাবে বলে আমি কাজগুলো করে ফুল তুলতে গেছি, চান করে। এনারা স্বামী স্ত্রী একা একাই থাকেন এখানে নাকি? না, আমরাও তো থাকি এই গেটের ঘুরে। আপনার কে হয়? আমার ছেলে। ছেলে মানে? মানে আপনার ছেলে কয় ছেলে আপনার? 2 ছেলে। আর এটা একটা ছেলে, ছেলের বউ? হ্যাঁ, এই প্রথমে বিয়ে হয়েছে এই 1 বছর। আচ্ছা, এর আগেও বিয়ে হয়েছিল? না। আচ্ছা, তাহলে এই কোথায় থাকতো আগে? কাজ করতো কোথায়? ও আরবি। তো সেখান থেকে চলে আসার পরে বাড়ি ঘর তো ভালোই করেছে, তাহলে অসুবিধা কোথায় ছিল? কার মধ্যে অসুবিধা ছিল? স্বামী স্ত্রীর মধ্যে? না, আরে না, স্বামী স্ত্রীর মধ্যে না, এই বউটা কাজ ভালো পারতো না, আমি একটু চেঁচিয়ে বলি যে এই কাজগুলো আপনার সঙ্গে হয়নি। কোনো অশান্তি টশান্তি হয়েছে কিছু? না, এমনি অশান্তি হয়নি। ওই কালকে আমার ছেলে বলে কি, ওই বউ বলছে তোর ছেলে বলেছে ঘরে তালা দিতে, কাল মরতে বলছে এই তুই বলেছিস যে, তাহলে বলছে হ্যাঁ, আমি তোর বাবা আলু পটল আর চাইলিনি, তোকে খেয়ে মানুষ করিনি, আর বউটা আমাকে কাঁচা খিস্তি দেয় দি, সেটাও বললা, তাই তুই আপত্তি করলি না, মাকে এই ভাষা। কালকে রাত্রিবেলা কি হয়েছিল? কাল রাতে কিছু হয়নি। কিছু না হলে হঠাৎ করে বইকে বলা। হ্যাঁ, বিকেলবেলা কি হয়েছিল? ওই কি হয়েছে, আমার শাশুড়ি বলেছে যে বড় শত্রু হয় তাকেও ষষ্ঠী তলায় নিয়ে যেতে। আমি বলছি বউটা কথা বলে না, আমি তা কী করতে নিয়ে যাবো। দিয়ে আমার ছেলে ওইখানে শুয়েছিল, দিয়ে আমি বলছি এই তোকে তুই ঘরে তালা দিতে বলেছিস? বলছি হ্যাঁ। কি নাম আপনার বৌমার? নাম কি? আমি জানি না বৌমার নাম। আচ্ছা, বৌমার নামই জানেন না? আর ছেলের নাম? পলাশ। পলাশ কি চৌধুরী। আচ্ছা, আপনার নাম কি? অঞ্জলি চৌধুরী। আপনার স্বামী? নাগর চৌধুরী। আপনার এই বাড়িতে কতদিন ধরে রয়েছেন? এই তো এখনো 3 বছর হয়। তাহলে এই বাড়ি ঘর তো সব ছেলেই করেছে তো? ছেলে করেছে, আমাদের ওর বাবাও দিয়েছে 5-6 লাখ টাকা। আচ্ছা, আমরা এই গয়না বেচে দিয়েছি 3-4টি। এই কোনটা? এটাই? আচ্ছা, ওনারা কি মানে স্বামী স্ত্রী দুজন? কি নাম? পলাশ চৌধুরী আর হাসি চৌধুরী। ওনারা দুজন স্বামী স্ত্রী তো? তো সন্তান ছিল? সন্তান তাহলে আগে কোথায় থাকতেন? আগে কোথায় থাকতো? আগে থাকতো ওই জেলেপাড়ায়। আচ্ছা, তো এখানে বাড়ি করেছে কতদিন হলো? বছর 3। তো কি কারণে আজকে হয়েছে এটা জানেন? কখন আপনারা লক্ষ্য করলেন? কখন? পারিবারিক সমস্যাতেই হতে পারে। আজকে সকালবেলা কখন প্রথম লক্ষ্য করলেন আপনারা? আমি লক্ষ্য করিনি, আমি তো থাকি শান্তিপুরে। আচ্ছা, তো এখন পুলিশ এসেছিল? হ্যাঁ, এসছি। বডি নিয়ে গেছে ওনাদের। তাহলে এই বাড়িতে কে কে থাকে? আর মা আছে, বাবা আছে। আচ্ছা, ওনারা নিঃসন্তান? কারা? স্বামী স্ত্রী যারা মারা গেছেন তারা নিঃসন্তান। আর এই যে মা বাবা বলছেন, এটা কার? মহিলার মা বাবা না না, ছেলের মা। কি নাম তার? নাগর চৌধুরী আর অঞ্জলি চৌধুরী। এনারা 4 জন মিলেই থাকেন? কি নাম আপনার? সনাতন রায়। কে হন আপনি? জয়। এটা বলতে কি, আমার বাড়ি এই যে এইটা সামনাসামনি বাড়ি। তা ওরা প্রায় বছর 3 হলো এখানে এসছে, প্রায় বছরখানেক হলো এই এনার ছেলের সঙ্গে এই বর্ধমানের ওই মেয়েটার বিয়ে হয়। তা বিয়ে হওয়ার পর থেকে প্রতিনিয়ত এই বাড়ির যে ভদ্রমহিলা, অর্থাৎ ছেলের বাবা, ছেলের মা ওই বউটার সঙ্গে কিন্তু প্রতিনিয়ত ক্যাচাল করে। মানে হ্যাঁ, প্রচুর অশান্তি। তা মেয়েটা কিন্তু নীরবে সহ্য করেছে। এমনকি ছেলে আসলে ছেলের সঙ্গে অশান্তি করে,
অশান্তি করার ফলস্বরূপ কিন্তু এটা। আমরা যারা আশপাশে থাকি, এটা আমার ভাই, আমি ওকে নিষেধও করেছিলাম যে এই সবগুলো করবেন না, কিন্তু শোনেনি ও কথা। কিন্তু প্রতিনিয়ত এই জ্বালাতনের ফলে মানুষের তো একটা মন আছে, যখন ধাক্কা খেয়ে গেছে তখন করেছে। কালকে বিশেষ কিছু মানে গন্ডগোল বা না, কালকে বিশেষ না, প্রতিনিয়ত এভরিডে। আর কালকে বিকালে বিরাট ঝড় হয়েছে। কালকে বিকালবেলা দুজনেই কি একই ছাদের তলায় ঘরে দাঁড়িয়ে রয়েছে? একই ছাদের তলায় কখন ঘরে। কখন হয়েছে? আপনারা কখন খবর পেলেন? আমরা খবর পেলাম সকালবেলায়। আচ্ছা, সকালে পেলাম। এই আমার কাকিমা, আমি ছিলাম, সন্ধ্যা দাঁড়িয়ে ছিলাম তখন ঝগড়া হয়। কি নাম আপনার? আমার নাম শঙ্কু মণ্ডল। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। আচ্ছা। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।